রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম ন্যাচারাল পাওয়ার সেন্টার বিডিতে দরবারি বেলা শরীফের আজকের প্রোগ্রামে আপনাদেরকে আমি একটি কেরামতি ওজিফা বা জাদু বা ম্যাজিক বললেন, যেটি বলেন না কেন আপনি, এটি আমি শেখাবো কী করে টাকা খরচ করার পর সেই টাকা আপনার কাছে চলে আসবে। আপনি দোকানদারকে টাকা দিবেন, সে টাকা দিয়ে সদাইবাদি নেবেন, আপনি বাসা চলে আসবেন, টাকাও আপনার সাথে চলে আসবে, বাসায় তার ডর থেকে চলে আসবে টাকা 1 ঘন্টা পর। সে যেখানেই খরচ করুক না কেন টাকাটা, যদি আপনার টাকাটা সেও খরচ করে ফেলে কিন্তু টাকাটা চলে আসবে আপনার কাছে। এরকম একটি কেরামতি ওজিফা আমি শেখাবো এবং টাকা কী করে আপনার কাছে আসে এই আমলটি আমি আপনাদেরকে বলবো। এই ধরনের আমল আসলে আপনার অর্থের বিনিময়ে পাওয়া যায় না ভাই, কেউ দিয়ে থাকে না। কারণ আমরা এই ধরনের আমল শিখতে গিয়ে বা এই ধরনের আমল পাওয়ার জন্য জীবনের অনেক সময় ব্যয় করেছি। অনেক লোক, অনেক বলতে না, এক শ্রেণীর, বিশেষ করে 99% এই চ্যানেলে যে সকল গ্রাহক আছে অন্তত ভালো মানুষ, 99% লোককে আমি দেখেছি আল্লাহর রহমতে ঠিক আছে, তারা অন্তত ভালো মানুষ এবং আল্লাহ তাআলার নেয়ামত প্রাপ্ত। হয়তো অভাবে অনটনে থাকলেও তারা খুবই ভালো মানুষ, ভালো মনমানসিকতার মানুষ। কিন্তু এক শ্রেণীর লোক যেটা আছে সেটাকে ডাইরেক্ট আমি বলবো, মানে কুলাঙ্গার যারা সন্তান যেটা আছে, মানে আপনি যাই দিয়ে আমি আমল দিই না কেন সে ব্যাড লাইক করবে, শুধু মানে আমলটা ওপেন করার পরেই সে এখানে আপনার ব্যাড লাইক করে, বাজে কমন করে থাকে। আর একটি লোক অনেকে লিখে থাকে যে আমি যে আপনাদেরকে টাকা পয়সার আমলগুলো দিয়েছি, আমি কিন্তু সব কিছু বলেছি যে এর কোনো এজাজত নিতে হলে আপনাকে শুধুমাত্র কমেন্ট বক্সে লিখতে হবে ইয়াল্লাহ ইয়া মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এখন এটি লিখতে গেলে যাদের ব্যথা লাগে যে এটি লিখতে পারবে না, ওই ধরনের বেজরমারা কেন এই চ্যানেল আসে? এই বেজরমাগুলো লিখে যে আমি কোনো কিছুর নাকি এজাজত দিই না, আমি তো সমস্ত আমলই ফি সাবিলিল্লাহ করে দিয়ে রেখেছি। কিন্তু শুধুমাত্র বলেছে জিনপুরের আমল আমি এভাবে এজাজত দিতে পারি না, কারণ জিনপুরের আমলে এজাজতের কিছু সিস্টেম থাকে, এটা তাদের দেওয়া কিছু শর্ত থাকে, সেই জিনিসের বাহিরে আমরা এজাজত দিতে পারি না। আমি কেন, পৃথিবীর কেউ দিতে পারবে না। তো এই যারা সন্তানগুলো আপনারা মানে কোরআনের আয়াত দিলেও দেখা গেছে বাজে মন্তব্য করে থাকে, আর মন্ত্রতন্ত্র দিলে ঠিক আছে সেটাও বাজে মন্তব্য করে থাকে। যেটাই দেই না কেন সেটার জন্যই তারা মানে দেখা গেছে ভিডিও ওপেন করার সাথে সাথেই ব্যাড লাইক করে থাকে। তোর যদি ভালো না লাগে চ্যানেল, তাহলে এই চ্যানেল তুই কেন দেখবি বা এই চ্যানেলে থাকাটা কী প্রয়োজন? আমার কথা হচ্ছে চ্যানেল আমলটি ভালো লাগলে অবশ্যই তোমাকে লাইক করতে হবে। বা এদিকে লাইক করা মানে কি, ওইটা লাইক থেকে কমন থেকে কি আমরা কোনো টাকা পয়সা পাই? না, কোনো কিছুই না। লাইক কমন করার মানে হচ্ছে আপনি যে মন্তব্যটি করলেন ঠিক আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, ঠিক আছে আপনি ভিডিওটি দেখলেন, এটির জাকাত, এটি হলো সবচেয়ে বড় ব্যাপার। আপনি এটি লাইক করলে কমেন্ট করলে আরেকজন মানুষ দেখতে পায় এবং সে এটি দেখে উৎসাহিত হয়। এর বাইরে এখানে আমাদের কোনো লাভ লস নেই। এখন যে কুলাঙ্গারগুলো এই কাজগুলো করে থাকে, আমি তাদেরকে আগেও বলেছি এখনও বলেছি, তোমাদের মতো যারা সন্তানদের এই চ্যানেল দেখার দরকার নেই। কারণ এই ধরনের আমার চ্যানেল দেখে এই ধরনের কমেন্ট করলে আর এই ধরনের চিন্তা ভাবনা মাথা থাকলে আমার কাছ থেকে বকাবকি শুনতেই হবে। তোমার মতো গ্রাহকের আমার প্রয়োজন নেই। আমার এই চ্যানেলে যদি একজন গ্রাহকও না থাকে, সে তাতেও আমার কিছু আসে যায় না। কারণ আমি বারবারই বলে থাকি যে আমি ইউটিউব থেকে কোনো প্রকার ইনকাম করি না। আমার চ্যানেলটি ইউটিউবের মনিটাইজেশন কিন্তু একটি চ্যানেল, আমার চ্যানেলটি পপুলার চ্যানেলের মাঝে একটি চ্যানেল। তারপরও আমি এখান থেকে কোনো প্রকার টাকা পয়সা গ্রহণ করি না, কারণ আল্লাহ আমাকে যা দিয়েছে যথেষ্ট দিয়েছে। আমি নিজে ঘরে বসে আমল করে যা পাই তা দিয়ে বাড়ি গাড়ি এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না। আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে একটি কথা বলবো যে ঠিক আছে, সাধনার কাজগুলো হচ্ছে আপনার যেখান থেকে আপনি আমল শিখতেছেন সেই গুরুর আপনার আশীর্বাদ ভালোবাসা থাকতে হবে আপনার কাছে, নাহলে সেটি কাজ করবে না। আজকে যে আমলটি আমি আপনাদেরকে বলবো, যে ওজিফাটি বলবো, 4 রাকাত একটি নামাজের ওজিফা। এই নামাজটি যদি আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত 21 দিন থেকে 41 দিনের মধ্যে পাঠ করতে পারেন, আপনার কাছে গায়েবী টাকা চলে আসবে। এই টাকাটি আপনি খরচ করলে টাকাটি আবার আপনার কাছে চলে আসবে, এরকম গুরুত্বপূর্ণ একটি জিনিস। এখন এই ধরনের আমল যারা বলেন যে ফি সাবিলিল্লাহ ঠিক আছে আপনি এজাজত দিয়ে দেন, এজাজত তো ভাই আমি দিয়ে দিই। এজাজতের বিধান মতো যদি আপনি এজাজত না নেন তাহলে তো সেটা আপনার কাজ করবে না। তো চলে আসি আজকের প্রোগ্রামে। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমি আপনাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই চ্যানেলের যে সকল আমল আছে সেই সকল আমলগুলো পেতে হলে আপনারা অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিবেন। যেখানে একটি ঘন্টি বাটন আছে সেটি বাজিয়ে দিলে যখনই আমরা যে ভিডিও আপলোড করে থাকবো না কেন সেটি আপনার কাছে অতি দ্রুত সময় পৌঁছে যাবে সকলের আগে। আর যারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো ভালোবাসার পাত্রই, আমাদের অন্তঃস্থলে আছেন, তারা একটি পরিবারের মতো আমি মনে করে থাকি। সুখে থেকে আমরা একসাথে আছি। আপনাদের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি আল্লাহ তাআলার তরফ থেকে যেন আপনারা এই বিপদ মুক্ত হয়ে যান, ঋণ মুক্ত হয়ে যান, কর্জ মুক্ত হয়ে যান, ধার দেনা মুক্ত হয়ে যান, সংসারের অভাব অনটন মুক্ত হয়ে যান। আল্লাহ যেন সর্ব অবস্থা আপনাদেরকে ভালোবাসে, মহব্বত করে। তো আজকে এটি করতে হলে আপনাকে আরবি মাসের প্রথম বৃহস্পতিবার রাত্রে 11টা থেকে 12টার ভিতরে নামাজের জন্য আপনাকে জায়নামাজে বসতে হবে। একটি জায়নামাজ প্রয়োজন করবে। পাক পবিত্র একটি জায়নামাজ নেবেন। জায়নামাজের 4 কোণায় জায়নামাজের
4 কোণায় 4টি 1000 টাকার নোট রাখবেন, মাঝখানে 1000 টাকার নোট রাখবেন, মোট 5টি 1000 টাকার নোট রাখবেন জায়নামাজের নিচে। জায়নামাজের নিচে 4 কোণা 4টি, মাঝখানে 1টি রাখবেন। আর প্রতিটি টাকার নিচে টাকার মাপে একটি সাদা কাগজ কেটে নিন, অফসেট পেপার, যেটি আপনার কম্পিউটারের প্রিন্ট করে যে এইগুলো ফটোকপি করা হয় অফসেট পেপার ডেমোটা দেখে। এই কাগজ টাকার মাপে কেটে নেবেন 4 কোণায় 4টি টাকার নিচে, এবং মাঝখানে যে টাকাটা রেখেছেন সেই টাকার নিচে দিবেন। আর কি করবেন, প্রতিটি কাগজে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি একটি কাগজের মাঝখানে লিখবেন ইয়া আল্লাহ, আরবিতে ইয়া আল্লাহ লিখবেন একটি কাগজে। এটি আপনি জায়নামাজের মাঝখানে লিখে মাঝখানে যে টাকাটা রেখেছেন সেটির নিচে রাখবেন। এবং 4 কোণায় যে 4টি টাকা রেখেছেন টাকার সাথে সাদা কাগজ মাপে কেটে দিয়ে রেখে দিয়েছেন, তার মাঝখানে একটিতে লিখবেন আপনি ইয়া জিবরাইল আলাইহিসসালাম, ইয়া জিবরাইল আলাইহিসসালাম। আরেকটিতে লিখবেন ইয়া মিকাইল আলাইহিসসালাম। আরেকটিতে লিখবেন ইয়া ইসরাফিল আলাইহিসসালাম। আরেকটিতে লিখবেন ইয়া ইসরাইল আলাইহিসসালাম। এভাবে আপনি 4 কোণা 4টি ফেরেশতার নাম, মাঝখানে আল্লাহর নাম লিখে দিলেন কাগজগুলোতে, সাদা কাগজ যেটা দিয়ে আপনি টাকার মাপে কেটে রেখেছিলেন, এবং প্রত্যেকটি টাকার নোটের নিচে এটি রাখবেন। এখন জায়নামাজের উপরে আপনি বসবেন। জায়নামাজের উপরে আপনি বসে 4 রাকাত নফল নামাজ সালাতুল হাজত নামাজ আদায় করবেন, যেন আপনি আপনি যে আমল করতেছেন এই আমলটি সফল হয়ে যায়, সেই নিয়তে আপনি আমলটি করবেন। আচ্ছা, এখন নিয়তটি কী হবে? নিয়তটি হবে যে আপনি যে গাইবী টাকা পেতে চাচ্ছেন আমলটি যদি সফল হয়ে যায়, নামাজটি কীভাবে আদায় করবেন? 4 রাকাত হাজত নামাজ এক সালামে আপনি শেষ করবেন। 2 রাকাত করুন, একসাথে 4 রাকাত নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সূরা শেষ হওয়ার পর আপনি 10 বার সূরা কাউসার পাঠ করবেন, 10 বার সূরা কাউসার পাঠ করবেন। দ্বিতীয় রাকাতে আপনার 20 বার সূরা কাউসার পাঠ করবেন। তৃতীয় রাকাতে 30 বার সূরা কাউসার পাঠ করবেন, এবং চতুর্থ রাকাতে 40 বার সূরা কাউসার পাঠ করবেন। নামাজের সালাম ফিরিয়ে নামাজ শেষ হয়ে গেলে 50 বার সূরা কাউসার পাঠ করবেন। আপনাকে আমলটি করতে হবে একদম সাদা পোশাকে, আতর মেখে, সৈন্য রোমে, কোনো মাল সামার যেন গিজগিজ করা না থাকে। আর যতদিন আপনি রুমটিতে আমল করবেন ততদিন ওই রুমে কোনো বেগানা নারী পুরুষ আসতে পারবে না, কাউকে আসতে দেবেন না। রুমটি আপনি তালাবদ্ধ করে রাখবেন। আর আপনি যত জিকির আজগার আমল আছে এই রুমে বসে করবেন। এটি এরকম একটি কেরামত, এরকম একটি আপনার আজব জিনিস, যে জিনিসটি আপনার হাতে একবার হয়ে গেলে আজীবন, যত জীবন আপনি বেঁচে থাকবেন এই টাকাটা আপনার কাছে আসবেই আসবে। আপনি যেখানেই খরচ করেন না কেন, যাই কিনেন না কেন, মজার ব্যাপার সে এটি চলে আসলো। এখন আপনি 1000 টাকার নোট নিয়ে বাজারে গেলেন, আপনি 500 টাকার জিনিস ক্রয় করলেন, দোকানদার আপনাকে 500 টাকা দিল, আর 500 টাকা তো আপনি খরচ করে ফেললেন। কিন্তু বাসায় আসার পর ঘন্টাখানিক পর আপনার কাছে টাকাটা যখন চলে আসলো, আপনার কিন্তু ডাবল লাভ হলো। মানে আপনার ওই 1000 টাকাও পেয়ে গেলেন, মাঝখানে 500 টাকা দোকানদারের কাছ থেকে পেয়ে গেলেন, জিনিসও পেয়ে গেলেন। আসলে কিন্তু এটা একটি অ্যামেজিং ব্যাপার, অদ্ভুত একটি ব্যাপার, অত্যন্ত ক্ষমতাশালী একটি ব্যাপার। কিন্তু এই কাজটি আপনি অন্যায়ভাবে যদি করতে থাকেন আপনি গুনাহগার হবেন। আপনি কখনোই অন্যায়ভাবে কাউকে ঠকাতে পারবেন না, মানে কোনো গরিব দোকানদার তার কাছে যেতে পারবেন না। আপনি দেখবেন কি বখিল কোন দোকানদার আছে, বদমাশ টাকা লোক কোনগুলো আছে, বদরাগীর লোক যেগুলো আছে, এদের কাছে গিয়ে শতায়পাতি ক্রয় করবেন। এদের কাছ থেকে শতায়পাতি ক্রয় করবেন, কারণ এদের টাকা পয়সা গায়েব হয়ে গেলে কিছু আসে যায় না। তো এই আমলটি করতে হলে আপনাদেরকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। আমলটি যদি পারেন আপনারা শেয়ার করবেন ফেসবুক, বাইবা, টুইটারে, আপনার যে কোনো গ্রুপে আপনি শেয়ার করতে পারেন। এই আমলটি করার জন্য আপনাকে কমেন্ট বক্সে আপনি কালেমাগুলো লেখার পর আপনি এই আমলটি যখন আপনি শুনবেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমলটি এজাজত হচ্ছে এটি যে আপনাকে এইগুলো লেখার পর আপনাকে 10 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আপনি যে দুরূদ শরীফ পারেন না কেন, আপনি আলহামদুলিল্লাহ সূরাটি পাঠ করার পর 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পর আপনি সওয়াবগুলো বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে, যেহেতু বড়পীরের দরবার, বড়পীরের আমল, বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে সওয়াবগুলো রেসানি করে দিবেন। যদি পারেন এই অদমকে দোয়ায় শরীক রাখবেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই আমলটি আপনারা করেন। 21 দিনের দিন আপনি জায়নামাজ উল্টাবেন। 21 দিনে পার হলে আপনি জায়নামাজ উল্টিয়ে দেখবেন যে কোন টাকাগুলোর কী অবস্থা। আপনি দেখবেন যে 4 কোণা 4টি টাকা রেখেছেন, সব টাকা মাঝখানে চলে এসেছে। যেখানে আল্লাহু লেখা টাকাটা ছিল, যে টাকার নিচে আল্লাহু লেখা ছিল সাদা কাগজে, সেখানে চলে এসেছে। এখন আপনি সকল টাকা খরচ করে ফেলেন, আসবেন আপনার কাছে কিন্তু যেই টাকার নিকটে অন্য টাকাগুলো চুম্বকের মতো মানে চলে এসেছে, ওই টাকার সাথে মিশে আছে, ওই টাকাটা আপনি রেখে দিবেন আপনার পকেটে, নোট করে রাখেন। এই টাকাটি আপনি যখনই খরচ করবেন, যে অবস্থায় খরচ করবেন, এই কেরামতি টাকাটি আপনার কাছে চলে আসবে। এটির ভিতরে আল্লাহটির রহমত চলে আসবে। একজন মক্কেল আপনার বাড়িতে চলে থাকবে এই জায়নামাজের সাথে সবসময়। আপনি যেখানেই নামাজ পড়েন এই জায়নামাজটিতে নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে
অতি দ্রুততম সময়ে ঠিক আছে আপনি সফল হবেন দোয়া করি। যদি 21 দিনে কোনো কারণে আপনার গুনার কারণে বা মানুষের ভিতরে নূরের কারণে আমলের কারণে অনেক সময় আমলে দেরি হয়, বাতিল চিত্র খোলা না থাকলে আমল দেরি হয়, সেক্ষেত্রে আপনি 41 দিন অবশ্যই আপনি টাকাটি পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।